এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি, মানে থাকার মতো ভালো থাকার মতন ভালো আছি। যাই হোক, তো চলো গাইজ, আজকে আবারও একবার বেরোচ্ছি আমরা রুম খুঁজতে। আর আজকে লাস্ট যাচ্ছি, আর আজকে আমরা রুম পেয়েই ছাড়বো। আজকে রুম আমাদেরকে পেতেই হবে, যে করেই হোক আমাদেরকে রুম কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে, বিকজ আর এই আজকের রবিবারটাই আছে। তো চলো দেখি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো যে পেলাম কি পেলাম না, বা কীরকম কী রেন্টের মধ্যে আজকে আমরা পাচ্ছি বা কোথায় যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে, আর দেখতে থাকো। সো এভরিওয়ান, রুম খোঁজা চালু করে দিয়েছি আমরা, আর প্রায় অনেকগুলোই টুলেট বোর্ড তো দেখেছি, বাট সেরকম মানে আমরা যে নেবো, এইদিকে চলো, এইদিকে সেরকম পাচ্ছি না। কারণ হচ্ছে মানে কেমন বলো, মানে কোনোটা হয়তো ওয়াশরুম একদম রুমের বাইরে, কোনোটা আবার মানে অনেক রকমের এরকম ছোটো ছোটো সমস্যা অ্যাকচুয়ালি এদিকে জানে না কি। তো ওই জন্য এখনও খোঁজা চলছে, দেখি। ফোন এসছে, চলো টাটা। সো বন্ধুরা, হেঁটে হেঁটে খুঁজছি এখন, ঠিক আছে। মানে আমি এই দিকটায় আসছি, রাজেশ ওই দিকটায় যাচ্ছে, তো হেঁটে হেঁটেই খুঁজতে হবে। কারণ সব গলিতে তো আর গাড়ি নিয়ে নিয়ে যাওয়া যায় না, ওই জন্য গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা হেঁটে হেঁটে একজন এই গলি একজন এই গলি খুঁজছি। চলো দেখি। একটা তো টুলেট এখানেই সামনে আছে 1 BHK, বাট ওটা হচ্ছে ফোন তো করেছে, আমি দেখি কী বলেছে। মনে হয় না হয়েছে, কারণ গাড়ি স্টার্ট করছে, হয়নি। না না, এটা কি বলছে? হ্যাঁ, এই 1 তারিখের পর। আর কত কি বলছিল? তো দেখলে না কেন? রুম খালি নেই বাবা, এটা 5:30 বলছিল, বাট না, কিচ্ছু নেই ওইদিকে। চলো না, সামনে এগিয়ে যাই। গাইজ, এখনও 2:30 বাজে, ঠিক আছে, বাট আমরা এখনও পাইনি। আর যতগুলো আমরা এর আগে দেখেছিলাম সব মানে সব হয়ে গেছে ফুল, আর নেই, একটা রুমও নেই। তো আমাদেরকে আবারও খুঁজতে হচ্ছে নতুন করে, মানে কোথাও নেই, সব মানে সেল হয়ে গেছে। আগেরগুলো যতগুলো আমরা দেখেছিলাম সব বুক হয়ে গেছে। তো বলছি না, মানে সবাই মানে নিচ্ছে রুম, এত একটুকু পাওয়া যাচ্ছে না। এখন চেষ্টা চালাচ্ছি, দেখি কি হয়। টাটা গাইজ, এখন বাজছে 3টে। আমরা এই একটা রুম পেয়েছি, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ। চলো এটার ভিতরে এখন আমরা যাব, গিয়ে তারপর আমরা ভিজিট করব যে কীরকম কি প্রাইস। কত বললো? 10,000। হ্যাঁ, 1 লাখ ডিপোজিট। 1 লাখ ডিপোজিট গাইজ, বাপরে। এই যে অবশ্যই এটা পুরো বিল্ডিং, দেখা যাক ভিতরে তো যেয়ে দেখি। গাইজ, 2nd ফ্লোর, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এবার রুমটা দেখি। 10,000 টাকা রেন্ট, 10,000 টাকা রেন্ট, আর 1 লাখ টাকা ডিপোজিট। কোনো মানে আছে বাবু? কি গো, 1 লাখ টাকা ডিপোজিট? আর কত দূর? এখানে না? কোন কোনটার কোন রুমটা? হ্যাঁ, এই রুমটা শায়দ, এই যে। সো গাইস, ব্যাড লাক, কারণ কি নেই ওই রুমের, যেই রুমটা আমরা দেখতাম আর কি, ওই রুমের কি নেই এখন, তো ওই জন্য দেখা গেল না। কারোর কাছে এখানে নেইও, তো আমাদেরকে বললো কালকে আসতে। এই যে এই বিল্ডিংটা। তো চলো, ঘর তো দেখতে পারলাম না, রুম দেখতে পারলাম না। ও এখন কথা বলছে যে মানে 10,000 টাকা বলেছে, 1 লাখ টাকা ডিপোজিট বলেছে। এবার যদি কমানো যাবে সেটাই বলছে, বাট 1 BHK, বাট রুমটাই দেখতে পেলাম। সো গাইজ, আমরা এখন এসেছি খেতে, তাই তো একটু খেতে এসেছি। এখন কটা বাজে তোমাদেরকে বলছি, দাঁড়াও। 3:37 বাজছে, আর আমার ফোনটা টেবিলে রেখেছি, আর আমি ব্যাগে খুঁজছি, ফোন পাচ্ছি না, তাই না? এখনই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমরা চলো এখন খাবো, বিরিয়ানি খাবো একটু। রুমটা অনেক খুঁজে, দেখো বেহাল, পুরো অবস্থা দেখতে পাচ্ছি কি বেহাল হয়ে গেছে পুরো, তাই তো রাজেশ? এদিকে দেখো,
তো আমাদের খাবার চলে এসেছে। টাটা। क्या है मुर्गी এই দেখো ये मैं बेल लेता हूँ दे दो मेरे बहन को दे दूंगी ये वाला हटाओ मेरे को नहीं खा पाऊंगी मैं। ये देखो मेरा लेग पीस आ गया और सभी के देखो क्या देवे দাও মশলা মাখানো তো একটু দাও। और हमारे बिरयानी और हमारा बिरयानी भी आ गया। हाँ थोड़ा पेट पूजा कर लेते हैं गाइस, है कि नहीं। ये देखो हमारा बिरयानी भी आ गया। কি করছো? সো এভরিওয়ান, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা একটা রুম পেয়েছি, ঠিক আছে, একটা রুম আমরা পেয়েছি, বাট ওখানে যে ওনার তো উনি ছিল না, উনি অফিসে আছে আর কি। তো যার কারণে ওনার সাথে আমাদের কথা হয়নি। তো আমরা আবার যাব, কিন্তু উনি আসবে হচ্ছে 5:30, 5টা 5:30 দিকে আসবে, আমরা 5:30টায় যাব। তো ততক্ষণ ওই জন্য আমরা এদিকটায় খুঁজছি। আর আমার দিদিরা বাড়ি চলে গেছে, বিকজ ওরা রুম পেয়ে গেছে, ওরা পেয়েছে রুম একটা। আর আমরা তাই বললাম যে ওইটাই আমরা ফাইনাল করেই যাব। তো তোরা বাড়ি চলে যা, ওরা বাড়ি চলে গেল, আমরা এদিকটা এমনি যে খুঁজছি একটু পাও। হ্যাঁ, তো ইয়েস, চলো দেখা যাক কী হয়, রুমটা যদি পাই। রুমটা এখনও মানে 10,000 টাকা বলেছে, একটু তাও কমানোর চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তো ফাইনাল যদি মেনে যায়, যদি 10,000 টাকাতে যদি একটু কম করে, তো তখন ওটাকে আমরা পুরো ফাইনাল করি বাড়ি চলে যাবো। তো তোমাদেরকে জানাবো ভিডিও শেষে, ওয়েট করো। বন্ধুরা, আমাদের সঙ্গে বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে এটা যে আমরা একটা রুম বললামই তোমাদেরকে, যে একটা রুম দেখেছি যেটা 5:30টার সময় যাব। সেই রুমটায় আমরা ফোন করেছিলাম যাওয়ার আগে, ঠিক আছে। তো সেই রুমটায় যাওয়ার আগে যখন আমরা ফোন করি ওনারকে, তো ওনার সাথে যখন কথা হলো, তখন উনি বললো যে ওরা জানতো না, বাড়ির কেউ জানতো না, ওইটা আগের দিন রাত্রেবেলায় বুক অলরেডি হয়ে গেছে। তো আমাদের তো পুরো মানে পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল। আবার আমি আর আমার বর সেই অনেক খুঁজছিলাম, কারণ আমার দিদিরা তো বাড়ি চলে গেছিলো তখনই, আমি তোমাদেরকে তো বললাম ওরা বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমরা ভেবেছি হয়ে গেছে রুম, যাই হোক হয়নি। তো ইয়েস, এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর এখনও মানে রুম আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে অন আর কে, মানে শুধু একটা রুম, হ্যাঁ, আর কিচেনের জায়গা আর একটা বাথরুম, ব্যাস, সিম্পল, আর একদম ওপরে, ছাদের ওপরে। তো চলো কোনো এক সময় তোমাদেরকে রুমটা শেয়ার করব, আজকে আর শেয়ার করতে পারলাম না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো।